বাপি প্রেজেন্টেশন। ঘরে প্রবেশ করেছে। পরের দিন সকালবেলায় মা ঘরে যত ভালো মন্দ শাক সবজি ছিল রান্না বান্না করেছে। যেমন আপনারা বাড়িতে কাজকর্ম করেন, দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গৃহকর্ম সেরে স্নান সেরে ভগবানকে সেবা দিয়ে নিজে সেবা করেন। তো তেমনি এই পদ্মাবতী কি করেছে, ঘুম থেকে উঠে মা ঘরের কাজকর্ম সেরে রেখে সুন্দর করে শাক সবজি রান্না বান্না করে স্বামীকে সেবা দিতে বসে স্বামী এদিকে সেবা করছে, আর পদ্মাবতী ঘরের এক কোণে গিয়ে নির্জন কোণে বসে বসে বলছে, দয়াময় সবই তো তোমার খেলা। কি গো মা, সবই তার খেলা না মা? তিনি আমাদের খেলালে আমরা খেলবো, আমাদের হাসালে আমরা হাসবো, আর আমাদের কাঁদালে আমরা কাঁদবো, সবই তার খেলা। এই বিশ্ব চরাচরে শুধু তারই খেলা, তারই খেলা, তারই খেলা। তাই পদ্মাবতী মা মান বসে বসে গাইছে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বনয়ে, বিরাট শিশু আনো মনে খেলিছ শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গরিছ নীতি, ভাঙিছ গরিছ নীতি, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আনবনে খেলিছ। কি বলছে বাবা, দেখবেন ভগবানকে যে যেমন ভাবে চাই ভগবান তাকে তেমন ভাবে ধরা দেয় মা। এই জন্য বলছে
তারকার বিশ্বস খেলো না তব হে উদাসী পড়িয়াই আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বাস খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের পাশে রাশি রাশি তারকার বিশ্বস খেলো না তব হে উদাসী পড়িয়াই আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বাস খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের পাশে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে আবিকা নিত্য তুমি হে সুখে দুঃখে অভিজ্ঞ নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে আবিকা নিত্য তুমি হে সুখে দুঃখে অভিজ্ঞ ভাঙিছ মরিছ নীতি ভাঙিছ মরিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু অনবনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু অনবনে খেলিছ। আর মাধবতীকে সেবা করতে করতে বাবা তার ঘরের মধ্য দিয়ে হরিনামের শব্দ শোনা যাচ্ছে। আর মাধব জানে মা আমি তো হরিনাম করি না, কৃষ্ণ নাম করি না, তাহলে এই হরিনাম কৃষ্ণ নাম আমার ঘরের মধ্য দিয়ে শোনা যাচ্ছে, কে গাইছে? তাই তাড়াতাড়ি করে সেবাটা ফেলে দিয়ে মা ছুটতে ছুটতে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর যেই ছুটতে ছুটতে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখছে যে এই হরিনাম অন্য কেউ গাইছে না। কে গাইছে মা? পদ্মাবতী, তার স্ত্রী পদ্মাবতী হরিনাম করছে। এইবার দেখুন এই মাধব কি করেছে, ঘরের মধ্যে প্রবেশ করে স্ত্রী পদ্মাবতী হরিনাম করছে দেখে পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা তুমি মনে হয় জানো না ওই পাষাণের নাম, ওই ভাণ্ডের নাম আমি কোনোদিন করি না। তবে শোনো, আজ থেকে যদি কোনোদিনও তুমি আমার ঘরে হরিনাম করেছো, তুমি না জেনে অন্যায় করেছো, তাই আমি তোমায় ক্ষমা করলাম। কিন্তু ওই পাষাণের নাম, ওই ভাণ্ডের নাম কোনোদিন আমার ঘরে তুমি করবে না। আজ থেকে কোনোদিনও যদি তুমি আমার ঘরে ওই পাষাণের নাম বলেছো, ওই হরিনাম করেছো, তাহলে কি করব জানো? তোমাকে চিরদিনের মতো আমি পরিত্যাগ করব। দেখবেন মা, যারা ভক্ত হয় তারা কিন্তু উগ্র হয় না, চণ্ডাল হয় না। যেমন ঘাসের উপর দিয়ে মারিয়ে এলে ঘাসগুলো একবারও মাথা উঁচু করে বলে না যে তোমরা আমার উপর দিয়ে কেন মারিয়ে চলে যাচ্ছ। কি মা ঘাসগুলো মাথা উঁচু করে বলে? তেমনি যারা ভক্ত হয় ওই তৃণ সম, ঘাসের সম। ঘাস যেমন মাথা উঁচু করে একবারও বলে না তোমরা আমার উপর দিয়ে কেন মারিয়ে চলে যাচ্ছ, যারা ভক্ত হয় তারা ওই ঘাসের সম হয়। শুধু অঝর নয়নে বক্ষটা ভেসে যাচ্ছে মা, আর মনে মনে বলছে, দয়াময় আমি তো কোনোদিন এমন চাইনি, কোনোদিনও তোমায় সেবা না দিয়ে আমি কোনোদিন সেবা পাই না, তোমায় জল না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। কিন্তু কৃপাময় তুমি এমন একজন স্বামী আমায় দিলে যে কোনোদিন তোমার নামও করে না। ও বুঝেছি, তুমি আমায় পরীক্ষা করতে চাইছো। তবে শুনে রাখো,
তুমি যদি মনে করো তুমি আমায় পরীক্ষা করবে, তবে আমিও বলে দিলাম এই পরীক্ষায় ভক্তের হবে জয়, এই পরীক্ষায় ভগবানের হবে পরাজয়। কেন? ওহে চুম্বক, একটা চুম্বককে যদি লোহার পাশে দেওয়া হয় কি হবে মা? দূরে চলে যাবে, আকর্ষণ করবে না? হ্যাঁ, দেখুন বাবা, ওই চুম্বককে যদি লোহার পাশে দেওয়া হয়, যেমন ওই চুম্বকটা লোহাকে আকর্ষণ করে, পদ্মাবতী বলছে চুম্বক তোমাকে লোহার পাশে দিয়ে যদি লোহা তোমাকে আকর্ষণ না করতে পারে, তাহলে তুমি কেমন চুম্বক? ওহে পরশমণি, তোমার পরশ পেয়ে যদি লোহা সোনা না হয়, তাহলে তুমি কেমন পরশমণি? একদিনের জন্য যদি আমি তোমায় ভালোবেসে, একদিনের জন্য যদি আমি তোমায় নিজের হাতে সেবা করে থাকি, তাহলে আমিও কথা দিলাম সতী নারী হয়ে যদি একটা অসৎ পুরুষকে সৎ না করতে পারি, তাহলে আমি কেমন সতী? পদ্মাবতী বলছে মা যে সতী হয়ে যদি একটা অসৎ পুরুষকে সৎ না করতে পারি, তাহলে আমি কেমন সতী? কৃপাময়, তুমি যদি মনে করো তুমি আমায় পরীক্ষা করবে, তবে এই পরীক্ষায় ভক্তের হবে জয়, আর এই পরীক্ষায় ভগবানের হবে পরাজয়। তাই পদ্মাবতী মা আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আর যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে না, কে যেন কানের ধারে এসে বলছে, পদ্মা, পদ্মা, তোমার স্বামী যেটা ভালোবাসে তুমি সেটা দিয়েই শুরু করো। তোমার স্বামী যেটা ভালোবাসে তুমি সেটা দিয়ে পরিবেশন করো। শুধু ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহিয়া, এই জগতে কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। শুধু ধন থাকলে ধনী হওয়া যায় না মা। ধন থাকলে এই বাহিরাঙ্গ জগৎ থেকে যদি ধনী হওয়া যায়, দেখবেন মা টাকা পয়সা সোনা দানা সোনার সিংহাসন অট্টালিকা থাকা দরকার, কিন্তু এই অন্তরঙ্গ জগৎ থেকে যদি ধনী হওয়া যায়, তাহলে একমাত্র কৃষ্ণ ধনের প্রয়োজন হয়। পদ্মাবতী কৃষ্ণ ধনের ধনী, যে জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। তাই পদ্মাবতী মা আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কে যেন বললেন, পদ্মা গো, পদ্মা গো, তোমার স্বামী যেটা ভালোবাসে তুমি সেটা দিয়ে শুরু করো। কৃষ্ণ ধনের ধনী পদ্মাবতী, পদ্মাবতী। বাবা, পরের দিন প্রভাত সময় ঘরের সকল কাজ কর্ম সেরে রেখে, এইবার দেখুন রান্না বান্না সেরে রেখে কাকে কলসি নিয়েছে। আমা, আপনারা কলসি নিয়ে জল আনতে যান তো? এখন বোতল উঠে গেছে তো, আছে কলসি এখানে? আচ্ছা, এবার কাকে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। আর দেখবেন মা, ওই বৈকাল বেলায় যখন একটু ওই টিওয়ালের কাছে লাইন পড়ে যায় না, ও দিদি, আমার জামাই, হ্যাঁ হ্যাঁ এসেছে। ও দিদি, রান্না বান্না কি হলো? কি হয়েছে? হরি বল, হরি বল। এই যে মা গল্প আরম্ভ হয়ে যায়, দেখবেন একটা গল্প করতে 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 তো এই পদ্মাবতী বাবা কাকে কলসি নিয়ে জল আনতে গেছে, গিয়ে কি বলছে জানেন? দিদি, ও দিদি, বলো না গো কোথায় হরিনাম হচ্ছে। আমার হাতের 5টা আঙুল সমান হয়? কেউ একটু বড়, কেউ একটু ছোট, কেউ একটু মেজো। হ্যাঁ, কারণ এই হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন এই সমাজে 5টা মানুষ সমান হয় না। যেই বলেছে বলো না গো দিদি কোথায় হরিনাম হচ্ছে, যারা ভালো তারা কাছে এসেছে, আর যারা মন্দ তারা বলছে এই দেখ তোর স্বামী ডাকাত, কোনোদিন হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, আর তুই এসেছিস কোথায় হরিনাম হচ্ছে জানতে। আর যারা ভালো ছিল তারা এসে বলছে, পদ্মা তুই জানতে চাস কোথায় হরিনাম হচ্ছে? আচ্ছা দিদি, একবার ভেবে বলো তো, তোমরা যে বারবার করে আমায় বলছো আমার স্বামী ডাকাত, আমার স্বামী ডাকাত, দেখবেন স্বামীর সমস্ত অন্যায় সহ্য করা যায়। মায়েরা, স্বামীর সমস্ত অন্যায় সহ্য করা যায়, বলুন তোমার বুকে হাত দিয়ে স্বামীর বদনাম সহ্য করতে পারবেন? বলে দিদি গো তোমরা এমন করে বলো না কেন, তোমরা যে বারবার করে বলো না আমার স্বামী ডাকাত, এই কথাটা শুনতে যে বড় খারাপ লাগে।
কেন? এই পৃথিবীতে যখন কেউ জন্ম নিয়ে এসেছিল তখন তো কেউ চোর হয়ে আসেনি। এই পৃথিবীতে যখন কেউ জন্ম নিয়ে এসেছিল কেউ তো ডাকাত হয়ে আসেনি, সাধু হয়ে আসেনি, সন্ন্যাসী হয়ে আসেনি। তাহলে এই সমাজ, এই পরিবেশ, যেমন সমাজে মানুষ হলো, যেমন পরিবেশে মানুষ হলো, ছেলেটা তেমন তৈরি হলো। জানো দিদি, একদিনের জন্যে আমার স্বামীকে যদি কেউ একটু ভালোবাসতো, একদিনের জন্য আমার স্বামীকে কেউ যদি একটু সাহায্যে হাত বাড়িয়ে দিত, একটু সহানুভূতি দিত, আর যাই হোক আমার স্বামী কোনোদিন ডাকাত হতে পারত না। বলে এই দেখ, এত কথা জেনে আমাদের লাভ নাই। ওই পাশের বাড়ির জমিদার বাবুর বাড়িতে 5 দিন হরিনাম হয়ে গেছে, এখনো 5 দিন ভাগবত পাঠ হবে। পারলে তুই স্বামী স্ত্রী যাস, আর না পারলে একা একা চলে যাস। এবার দেখুন মা যাওয়ার সময় যে রান্না বান্না করে গিয়েছিল না, এইবার কাকে কলসি নিয়ে, কলসি ভর্তি করে জলে নিয়ে ঘরে ফিরে এলো। এইবার ঘরে ফিরে এসে মা স্বামীকে ডাকছে, স্বামী স্বামী। বলো পদ্মা। বসার আসন দিয়েছে, সেবার ব্যবস্থা করেছে মা। মাধব সেবা করতে বসেছে, আর পদ্মাবতী গিয়ে বলছে, স্বামী একটা কথা বলবো। আর মাধব মনে মনে ভাবছে, কাল না এরকম ভাবে খেতে দিয়ে সেই হরিনাম করেছিল, আজ যদি সেই হরিনাম করে। হ্যাঁ, আবার বলছে, স্বামী একটা কথা বলবো। যেই বলেছে স্বামী একটা কথা বলবো, মাধব বলে, পদ্মা যা বলবে বলো, ওই হরিনাম বাদ দিয়ে বলো। বলে যা বলবে বলো, হরিনাম বাদ দিয়ে বলো। পদ্মাবতী মনে মনে ভাবছে, বাবা পিঠে নয় 2-4 ঘা পরে তা পড়ুক, কিন্তু একবার ভেবে দেখেছেন আমার স্বামী কত বড় একটা কথা বলল। যা বলবে বলো, কি বাদ দিয়ে বলো? হরিনাম বাদ দিয়ে বলো। হরি না, হরি না। কত বড় কথাটা দেখুন, শুনতে হয়তো ছোট। বলে যা বলবে বলো, হরি নাম বাদ দিয়ে বলো। কৃষ্ণ ধনির ধনী পদ্মাবতী মনে মনে ভাব, চোর হোক ডাকাত হোক যাই হোক না কেন, একবার তো বলেছে হরি নাম, নয় 2-4 ঘা পরে পড়ুক, আরো বলবে হরি নাম। আবার বলছে, স্বামী একটা কথা বলবো। যেই বলেছে একটা কথা বলবো, বলে যা বলবে বলো, হরি নাম বাদ দিয়ে বলো। আর যেই বলেছে হরিনাম বাদ দিয়ে বলো। এবার পদ্মাবতী বলছে, স্বামী তুমি ধনী হতে চাও না? বলে ধনী হতে চাই মানে? আরে ধনী হতে চাই বলেই তো দিনের পর দিন ডাকাতি করে বেড়াই, জীবনটা হাতের মুঠোই করে। বলে স্বামী আজ আমি তোমার এমন ধনের সন্ধান দেব না, 20 বছর তুমি পায়ের উপরে পা তুলে আয়েশ করে বসে বসে খাবে, তোমার কোনো অভাব হবে না। আর যেই বলেছে না এমন ধনের সন্ধান দেব, ও পদ্মা বলে, পদ্মায় একবার আমার বুকে এসো। বলে এতদিন ডাকাতি করে যে ধনের সন্ধান আমি পাইনি, তুমি এই ধনের সন্ধান কোথায় পেলে? বলে এই দেখো আস্তে। বলে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। এই জগতে স্বামী স্ত্রীর ভালো চাইবে, স্ত্রী স্বামীর ভালো চাইবে। কি বাবা? আচ্ছা মায়েরা বলুন তো, পাশের লোক কেউ ভালো চাইবে? কি গো? নিজের ভালো নিজের মানুষ চাইবে, পাশের লোক কেউ চাইবে না। তা বলছে স্বামী আমি তোমার স্ত্রী, এই জগতে কেউ যদি তোমার ভালো চাই একমাত্র আমি তোমার ভালো চাইব। বলে শোনো, যদি তুমি সত্যি ধনী হতে চাও তাহলে তোমাকে যেতে হবে ভাগবত পাঠ করতে হবে। আবার সেই ভাগবত, ভাগবত মানে তো সেও হরিনাম। বলে এই জন্য তো বলি মাথাটা ঠান্ডা করো, আস্তে আস্তে। বলে হরি বলবে না, হরি তোমাকে আকারে প্রকারে বলাবে। দেখুন কত সুন্দর করে হরিনাম করাচ্ছে। বলে স্বামী আমি এই এক্ষুনি দেখে এলাম ওই জমিদার বাবুর বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। আর জমিদার বাবু মানে বুঝতে পারছেন তোমার কত বড় বাড়ির ব্যাপার। আর সেই বড় বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। কত বড় বড় বাড়ির বউ গো, তাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা। আর ডাকাত নামে যার নাম আছে না তোমার। বলে পদ্মা আগে বস্তা দাও। বলে পদ্মা ভাগবত পাঠ তোলায় গেলে এত সোনা পাওয়া যায়? তারে যাই। বলে জানো শুধু গেলে হবে না, দাঁড়াও দাঁড়াও, গেলে হবে না,
বলে এই এখনই দেখে এলাম ওই জমিদার বাবুর বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। বলে সামনে একটা দরজা আছে, চারিদিকে প্যান্ডেলে ঘেরা, আর সামনে দেখলাম দুজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এদেরকে লাঠিয়াল বলা হয়। যারা ভক্ত সেজে যায় তাদেরকে যেতে দেয়, আর যারা ভক্ত সেজে যায় না ওই লাঠির মারি মারতে মারতে দূর করে তাড়িয়ে দেয়। বলে যারা ভক্ত সেজে যায় তাদেরকে যেতে দেয়, আর যারা ভক্ত হয় না ওই লাঠির বাড়ি মারতে মারতে দূর করে তাড়িয়ে দেয়। বলে তাহলে আমায় কি করতে হবে? বলে একটু হরিনাম শিখতে হবে। বলে হরিনাম করলে যেতে পারবো? বলে হ্যাঁ। বলে তাহলে আমাকে হরিনাম শেখাও। একটু হাত তুলুন সবাই একসাথে। হরিনাম কৃষ্ণ নাম গে যা দুটো হাত তুলে আমার সাথে একসাথে করতালি দিয়ে প্রত্যেকে হরিবা রাধে। এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তারি পাবে, নাম করো মন তারি পাবে। ভজনী তাই গৌর রাধে শ্যামরে মন আমার। হরে কৃষ্ণ হরি রাম দু হাত তুলে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ
সবে মন তোমারই জন্য, তোমারই জন্য, এ সবে মন তোমারই জন্য, সবে মন তোমারই ভজনী তাই গৌরাধে সামরে মন আমার। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নাম হরে রাম, কি জয় অবিরাম। কৃষ্ণ নাম হরি নাম কি যায় অবিরাম, কৃষ্ণ নাম হরে রাম, কি জয় অবিরাম। নিতাই গৌর হরি কি জয় অবিরাম, কি জয় অবিরাম, কি জয় অবিরাম। বাবা। এবার স্ত্রী পদ্মাবতীর কথা শুনে হরিনাম করতে করতে এখন ভাগবত পাঠ তলায় যাচ্ছে। এখন যেতে যেতে মা দুজন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, যেই না হরিনাম করছিল না, ওই ভাগবত পাঠ তলায় যেতে যাচ্ছিল বাবা, দরজাটা ছেড়ে দিয়েছে। এবার মাধব কি করেছে বাবা, ভাগবত পাঠ তলায় প্রবেশ করেছে। এত ভক্ত হয়েছে বাবা, বসার জায়গা খুঁজে পাচ্ছে না, বসবে কোথায়। বাবা যে ভাগবত পাঠ করছিল না, তো সেই ভাগবত পাঠ তলায় মা এখন বসার জায়গা খুঁজে পাচ্ছে না। একটা জায়গা ফাঁকা ছিল সবার সামনে। তো ওই ডাকাত মাধব কি করেছে, একেবারে সবার সামনে এসে বসেছে। আর যেই না সবার সামনে এসে বসলো না, এখন মা এক বুড়ি মা এই ডাকাত মাধবকে দেখতে পেয়েছে। তো বাবা বুড়ি মা ডাকাত মাধবকে দেখতে পেয়ে বুড়ি মা প্রাণের ভয়ে ঠক ঠক করে কাঁপছে, কারণ এর দিয়ে বিশ্বাস নাই মা এ তো ডাকাত। তাই বুড়ি মা ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করেছে। পাশের জন বলে, ও বুড়িমা কি হলো তোমার, তুমি কাঁপছো কেন? বলে এই দেখ, আমি নয় তোরাও দেখলে কাঁপবি, ওই দেখ চেয়ে দেখ। আর যেই বলেছে চেয়ে দেখ মা কে বসে আছে, ডাকাত মাধব। এবার ডাকাত মাধবকে দেখে কি করেছে মা, সবাই চেঁচামেচি করছে। বুড়িমা বলে দেখ এই রকম ভাবে চেঁচামেচি করলে ও শুনতে পেয়ে যাবে, এক কাজ করে একজন একজন করে সব বেরিয়ে চলে যায়। আমায় একজন একজন করে বেরোতে বেরোতে পুরো ভাগবত পাঠতলা ফাঁকা হয়ে গেছে, কেউ নেই ভাগবত পাঠতলায়, একজন বসে আছে শ্রোতা হয়ে, একজন বসে আছে কে, ওই ডাকাত মাধব। আর দেখবেন যারা জ্ঞানী হয় জ্ঞানের কথা বলে, যারা গুণী হয় গুণের কথা বলে, আর যারা মানি হয় মানের কথা বলে। যিনি ভাগবত পাঠ করছে, ভাগবত পাঠ করতে করতে বলে তোমরা শুধু আমার আমার করে মরছ, আমার টাকায় আমার পয়সায় আমার গাড়ি আমার বাড়ি। বলে সত্যি কি এইগুলো নিয়ে তোমরা সুখী হয়েছো? যদি সত্যি সারা জীবনের মতো সুখ পেতে চাও, সারা জীবনের মতো ধনী হতে চাও, তাহলে চলে যাও বৃন্দাবন। আর এই ডাকাত মাধব কি করেছে মা, ওই সোনার কথা ভুলে গিয়ে যিনি ভাগবত পাঠ করছিল, সত্যি যদি চিরদিনের মতো ধনী হতে চাও তাহলে চলে যাও বৃন্দাবনে। এইবার মাধব কি করলো, আসল সোনাই মন মেতেছে, আসল সোনাই মন মেতেছে, আসল সোনাই মন মেতেছে, ও তার আসল সোনাই মন মেতেছে, ওই নকল সোনা ভুলে গিয়ে আসল সোনাই মন মেতেছে, নকল সোনা ভুলে গিয়ে আসল সোনাই মন মেতেছে, ওই নকল সোনা ভুলে গিয়ে আসল সোনাই মন মেতেছে, ওই নকল সোনা ভুলে গিয়ে আসল সোনাই মন মেতেছে। বলছে নকল সোনা ভুলে গিয়ে আসল সোনায় মন মেতেছে। ভগবান বললেন আমি কোনো জাতির বিচার করি না, হিন্দু হোক মুসলিম হোক চন্ডাল হোক মেথর হোক মুচি হোক, যে ভক্ত হোক না কেন, তুলসী দলে মাত্রেন জলস্য চলুকেন বা বিক্রে নিত সমাদ মানং ভক্তব্য ভক্ত বৎসল্য। অর্থাৎ যদি কোনো ভক্ত নীতি নীতি নয়নের জলে ভাসিতে ভাসিতে এক ফোঁটা নয়নের জল, যে ভক্ত আমার চরণে দিয়ে চরণটা ধৌত করে দেয়,
এক ফোঁটা নয়নের জল দিয়ে চরণটা ধৌত করে একদল তুলসী পত্র, আমা তুলসী বৃক্ষ থেকে যদি আমরা তুলসী পত্র আনতে পারি, একটা কেন হাজার হাজার পত্র আনা যায়। কিন্তু ভগবান বললেন, ও হে জীব, তুলসী পত্র যদি দিতে হয় ওই তুলসী বৃক্ষের তুলসী পত্র আমায় দিও না। কোন তুলসী পত্র দেবে জানো? এই হৃদয়রূপ তুলসী পত্র তোমরা আমার চরণে অর্পণ করে দাও। কে বলতে পারে এই জন্মে আমরা মানব জন্ম পেয়েছি, পর জন্মে আমরা কি আর পাবো? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন এই জন্মে আমরা সাধের দুর্লভ মানব জন্ম পেয়েছি বাবা, পরের জন্মে আবার আমরা মানুষ হব? কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো? কেউ হয়তো কেঁচো হব, ছাড় পোকা হব, জোঁক হব, কেউ পশু হব, পক্ষীকুলে জন্ম নেব, কেউ বলতে পারবো না। তবে কোনো জন্মের যদি একটু স্বীকৃতি থেকে থাকে, সাধনার ফল যদি আমরা লাভ করে থাকি, তবে মানব জন্ম পেলেও পেতে পারো, তবে গ্যারান্টি নাই মনে। এই জন্য ভবা পাগলা বলেছিল, রে এত সুন্দর সাধের মানব জন্ম পেয়ে হেলাই হারিও না। কে বলতে পারে আর হয়তো আমাদের আশা হবে না? হ্যাঁ, তাই ভবা পাগলা কেঁদে কেঁদে বলেছিল, বারে বারে আর আশা হবে না। কত সুন্দর কথা দেখুন বাবা, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের জনম, এমন সাধের জনম, এমন সাধের জনম, এমন সাধের জনম আরে পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এমন সাধের মানব জনম তোমরা আর পাবে না। আস্তে, আচ্ছা কাদের বাড়িতে পুকুর আছে একটু হাত তুলে দেখান তো। আছে? বাহ। আচ্ছা বলুন তো মা, আপনাদের বাড়ির পুকুর আর আপনার পাশের বাড়ি আরো একটা পুকুর আছে, তো আপনার যেটা পুকুর সেই পুকুরে কচুরি পানায় ভরপুর, আর আপনার পাশের বাড়ি যে পুকুরটা একেবারে কাঁচের মতো পরিষ্কার জল। আকাশে সন্ধ্যাবেলায় কি ওঠে? মামা আকাশে সন্ধ্যাবেলায় কি ওঠে? সূর্য, চাঁদ, চাঁদ, চাঁদ ওঠে তো। আচ্ছা বলুন তোমার চাঁদের আলোটা কোন পুকুরে পড়বে? পানা পুকুরে। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বাবা, পানা পুকুরে পড়বে? কোন পুকুরে? পরিষ্কার পুকুরে। আর আমি এমন কলি হতো যে বাবা, আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলি, ওগো চাঁদ, তুমি আমার পাশের পুকুরে আলো দিলে, কিন্তু আমার পুকুরে কেন আলো দিলে না? তখন আকাশের চাঁদে বলে, বলে দেব কি করে? কারণ তোমার পুকুরটা অপরিষ্কার, আগে পরিষ্কার করো তারপরে তো আলো দেব। আমা ওই পুকুরের পানা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? রজ্জু মানে দড়ি, দেখবেন বাবা দুই দিক থেকে টান দিয়ে যদি ওই পানাগুলোকে এক জায়গায় করা যায়, অতি সহজে পানাগুলোকে পরিষ্কার করা সম্ভব। তাহলে মায়েরা, মহাজন বলছে যে আকাশের চাঁদের কথা শুনে তোমরা পুকুরের পানা পরিষ্কার করতে গেলে, কিন্তু এই হৃদয় মন্দিরে যে পানা জমে আছে, আগে এই পানাগুলোকে পরিষ্কার করো। কোন পানা? কামিনী কাঞ্চনের পানা, কামনা বাসনার পানা। তাহলে কামিনী কাঞ্চনের পানা, কামনা বাসনার পানা। দেখুন বাবা, এত কষ্ট করে আমরা দামি দামি পাথর কিনে ঘরটা তৈরি করলাম, দুতলা করলাম, তিনতলা করলাম, আমা ওই ঘর কিন্তু একদিন আমাদের ভাড়ার ঘর হয়ে যাবে। কেন? যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে,
চারজনাতে কাঁধে করে ওই ঘর থেকে আমাদের নামিয়ে দেওয়া হবে। বাবা কি গো, তাই না? ওই ঘর থেকে আমাদের বাহির করা হবে। কিন্তু বলছে হৃদয় মন্দিরের ময়লা যদি পরিষ্কার করা যায়, কি করে পরিষ্কার? বলে কেউ যদি বাড়িতে চা খেতে গেলে যেমন চা ছাঁকুনির প্রয়োজন হয়, কিমা হয় না? চা ছাঁকুনিতে চা না ছাঁকলে দেখবেন চাটা পরিষ্কার করে খাওয়া যাবে না। এই হৃদয় মন্দিরে কৃষ্ণ নামের ছাঁকুনি দিয়ে যে একবার ছাঁকিতে পারে সেই পুকুরে, এই বাবা এই স্নান করার পুকুরে আকাশের চাঁদ আলো দেয়, আর এই পুকুরে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ চাঁদ এসে পড়ে আলো দিয়ে যায়। बाला पान में खला खाया भर जवाने मस्तीरा बाला पान में खला खाया भर जवाने मस्तीरा बाबा বলছে বাল্যকাল গেল আমাদের খেলাধুলো করতে করতে, আর এলো যৌবনকাল। সেই যৌবনে কালে গেল আনন্দ করতে করতে, হুল্লার করতে করতে। বাবা তারপরে এলো কি বলে বুড়া পান মে রক্ষা তায়া, বুড়া পান মে রক্ষা তায়া, खट पारा पछताएगा, खट पारा पछताएगा, खट पारा पछताएगा, खट पारा पछताएगा, এই যে মায়েরা এখন দেখবেন একটা রোগ খুব ভালো দেখা যাচ্ছে, কি বলুন তো? এই যে গাঁটে গাঁটে ব্যথা, কি মাতাই না? কেউ বলতে পারবে না যে ভালো আছে। কারোর হাতে, কারোর পায়ে, কারোর কোমর, কারোর ঘাড়, মানে এই যে যন্ত্রণার মধ্যে পড়েছে। বুড়া পান মে রক্ষা তায়া পালে খাট পারা পছতাएगा, খাট পারা পছতাएगा। তাহলে মায়েরা বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আরে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আরে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে। এই জন্য বলছে মা, মানে তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, তুলতে যখন হবে তো সকাল সকাল তুলে নি। সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, হ্যাঁ এইবার মা সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে মানে সন্ধ্যা নামবে, আমাদের দেহের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে, একটা করে দিন চলে যাচ্ছে, মৃত্যুর দিন এগিয়ে আসছে, কি আসছে না মা? একটা করে দিন চলে যাচ্ছে, আমাদের মৃত্যুর দিন এগিয়ে চলে আসছে। এই জন্য বলছে সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়ে, 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 সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়ে, সময় চলিয়া যায় নদীর স্রোতের বলে টিক টিক টিক, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। এই যে সোনার ঘড়িটি বলে টিক টিক, আর যে না চলে তাকে শত শত ধীর।
আমার বাড়িতে দিয়াল ঘড়ি আছে, দিয়াল ঘড়ি আছে? কটা করে ব্যাটারি থাকে? 4টে। 4টে? ও বাবা 4টে করে ব্যাটারি থাকে? 2টো।